সফল উদ্যোক্তা সেই না যার কাছে অনেক টাকা আছে। সফল উদ্যোক্তা সেই যে অন্যরা যেখানে সমস্যা দেখে সেখানে উদ্যোক্তা সুযোগ দেখতে পায়। মানুষ যেখানে পুরাতন টায়ার ফেলে দেয় আপনি সেখানে ব্যবসা দেখুন। মানুষ যেখানে ডিজেলের দাম নিয়ে চিন্তিত আপনি সেখানে সমাধা দিন। মানুষ যেখানে ঘরে বসে কাজ করছে আপনি সেখানে নতুন বাজার তৈরি করুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ব্যবসা শুরু করতে লাখ টাকা লাগে না। গ্রামের 3টি বাস্তব ব্যবসার আইডিয়া যা বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ। সত্যি কথা হচ্ছে, বড় ব্যবসা সবসময় বড় টাকা দিয়ে শুরু করা যায় না। অনেক সময় খুবই সাধারণ একটি জিনিসই হয়ে উঠতে পারে বড় আয়ের উৎস। আজ আমি আপনাদেরকে সামনে 3টা বাস্তব ব্যবসার আইডিয়া নিয়ে তুলে ধরব, যেখানে গ্রামের মানুষ, তরুণ উদ্যোক্তা কিংবা কম পুঁজির মানুষ খুব সহজেই শুরু করতে পারেন। প্রথম আইডিয়াটা হলো পুরাতন সাইকেলের টায়ার থেকে ব্যবসা। আমাদের আশেপাশের প্রতিদিন হাজার হাজার পুরাতন সাইকেলের টায়ার ফেলে দেওয়া হচ্ছে। বেশিরভাগ মানুষ মনে করেন এগুলো আর কোনো মূল্য নেই, কিন্তু একজন উদ্যোক্তা যেখানে মানুষের বর্জ্য দেখে সেখানে সম্ভাবনা খুঁজে পায়। এই পুরাতন টায়ার কেটে খুব সহজে তৈরি করা যায় রাবারের ওয়াশার, টিনের চালের যে চাকতি থাকে সেটার ওয়াশার। অনেকে এটা হাত দিয়ে তৈরি করে, আপনিও হাত দিয়েও তৈরি করতে পারেন বা ছোট্ট অটোমেটিক কাটিং মেশিন দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এই কাজ করা সহজে কিন্তু সম্ভব। চাকতি তৈরি করে সরাসরি আপনি বাজারে বিক্রি করতে পারেন। আর যদি একটু বড়োভাবে ভাবেন তাহলে এই রাবার দিয়েই তৈরি করা যায় দরজার ম্যাট, গবাদি পশু খামারের ম্যাট, এমনকি আরও অনেক রিসাইকেল পণ্য। যে জিনিসগুলা মানুষ ফেলে দেয় সেই জিনিস থেকেই আয়। এছাড়াও আপনি যখন চাকতি তৈরি করলেন, চাকতি তৈরি করার পর দেখবেন এক্সট্রা যে আপনার রাবারটা থাকবে, এই রাবার কিন্তু আপনি যদি বড় প্রজেক্টে না যেতে চান আপনি সেগুলোকে আবার রিসাইকেলভাবে কেজিভাবে কিন্তু বিক্রি করতে পারেন। আইডিয়া নাম্বার 2, সৌরবিদ্যুৎ চালিত মোবাইল সেচ পাম্প। একবার গ্রামের দিকে তাকান। বাংলাদেশে প্রায় প্রতিটি গ্রামে কৃষকরা জমিতে পানি দেওয়ার জন্য ডিজেল চালিত শ্যালো মেশিন ব্যবহার করছে, কিন্তু ডিজেলের দাম দিন দিন কিন্তু বাড়ছে। আগে যেখানে সেচ দিতে লাগতো 600 টাকা, এখন কিন্তু সেখানে লাগে 1000 টাকার উপরে ছাড়া কম না। আর এখানেই লুকে আছে আপনার বিশাল ব্যবসার সুযোগ। ভাবুন, আপনি যদি একটি ভ্যানের উপর সৌরবিদ্যুৎ চালিত মোবাইল পাম্প বসান, সূর্যের আলো থাকলে চলবে আপনার মেশিন, লাগবে না ডিজেল, লাগবে না বিদ্যুৎ বিল। কৃষক যেখানে 1000 টাকা করছে কাজ, সেখানে যদি আপনি 800 টাকা নেন, কৃষকের 200 টাকা লাভ হচ্ছে, আপনার প্রায় পুরোটাই লাভ। আপনি একটা মেশিনের উপরে, একটা ভ্যানের উপরে আপনি সেট আপ করেন মেশিন তো কিছুই না, একটা সূর্যের ডাইরেক্ট একটা বোর্ড, সেই বোর্ডটা আপনি নিয়ে গেলেন। যেখানে আপনি দেখেন আমাদের এলাকায় কিন্তু অনেক নদী আছে, পুকুর আছে, নালা আছে, বা যেখান থেকে পানি সেচ দেয়, আমি কিন্তু আন্ডারগ্রাউন্ড বলতেছি না, যেটা নদী থেকে পানি সেচ দিয়ে জমিতে নেয়, বা মাছ মারার জন্য পুকুর শুকায়, এইসব কাজে যে একটা শ্যালো মেশিনের যে কাজটা, সেই কাজটা আপনি ব্যবহার করবেন। আপনি ভ্রাম্যমান, আপনি যে কোনো কৃষকের সেচ দিতে হবে, নদী থেকে পানি দিতে হবে, বা এক পুকুর থেকে আরেক পুকুরে নিতে হবে, এই যে ছোট কাজগুলো, এগুলো কিন্তু আপনারা ওই শ্যালো মেশিনের পরিবর্তে আপনি সেচ পাম্প হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আপনার পুরো টাকাটাই লাভ। একবার যদি আপনি মেশিন তৈরি করলেন, বছরের পর বছর কিন্তু আপনার আয় হবে। হ্যাঁ, শুধু দরকার গ্রামের মধ্যে প্রচার করা আর মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো। সবাই যেন এলাকায় জানতে পারে যে আপনার কাছে একটা পাম্প পাওয়া যায়, যে পাম্প দিয়ে আপনি সূর্যের আলোর মাধ্যমে আপনি সেচ পাম্প ব্যবস্থা করতে পারবেন। এবং এটা গ্রামের জন্য নতুন একটা ব্যবসার আইডিয়া। আইডিয়া নাম্বার 3, গ্রামের ঐতিহ্যবাহী বড়ির ব্যবসা। আমাদের গ্রামে একটি
পুরোনো ঐতিহ্য হচ্ছে ঘরের তৈরি বড়ি, ডাউলের বড়ি। সেটা মশকালাই হোক, মসুর হোক, বা ছোলা হোক, বা মুগ হোক, এইসব ডালের বড়ির চাহিদা বাজারে আজও কিন্তু অনেক চাহিদা আছে, কিন্তু আমরা আধুনিকতা ছোঁয়া পাই না। পুরাতন জিনিসকে আধুনিকতা ছোঁয়া দিতে হবে। অনেকে ভাবেন যে নিজে কারখানা করবেন, কিন্তু বাস্তব হলো কারখানা মানে কিন্তু শ্রমিক, জায়গা, প্রতিদিন কাজ শেখা বা ম্যানেজমেন্ট, অনেক কিন্তু ঝামেলা আছে। আর এখন কিন্তু কাজের মহিলা বা কাজের লোক পাওয়া কিন্তু খুবই কঠিন। কিন্তু স্মার্ট উপায় হলো অন্যভাবে চিন্তা করা যায়। গ্রামের মা বা বোনদের সাথে যারা এই বড়িগুলো তৈরি করতে পারে তাদের সাথে যোগাযোগ করেন, তাদের বলেন যে আপনারা ঘরে বসে বড়ি তৈরি করে, তাদেরকে বলুন, তাদেরকে বলেন আপনারা ঘরে বসে বড়ি তৈরি করে দিবেন, আর আমি বাজারে বিক্রি করব। লাভ হবে 50 আপনার, 50 আমার। আপনি শুধু সংগ্রহ করবেন, যেখানে 200 গ্রাম বা 250 গ্রাম বা 500 গ্রাম সুন্দরভাবে প্যাকেজিং করতে হবে। নিজের একটা ব্র্যান্ড বানান, একটা প্যাকেজিং করে প্যাকেজিং সাথে একটা স্টিকার লাগান, নিজের একটা ব্র্যান্ড করেন, তারপর সেটা বাজারে বিক্রি করেন। আপনি যদি সঠিকভাবে ভালো মানসম্মত দিতে পারেন, আপনি এখানে ভালো প্রফিট করতে পারবেন। এখানে আপনার শ্রম কম, ঝামেলা কম, কিন্তু লাভ বেশি। এখানে শুধু আপনি লাভ করবেন না, সেই সঙ্গে গ্রামের অনেক নারীরাও কিন্তু এখান থেকে আয় করার সুযোগ পাবে। শুধু একটা কথা সবসময় মনে রাখবেন, সফল উদ্যোক্তা সেই না যার কাছে অনেক টাকা আছে। সফল উদ্যোক্তা সেই যে অন্যরা যেখানে সমস্যা দেখে সেখানে উদ্যোক্তা সুযোগ দেখতে পায়। মানুষ যেখানে পুরাতন টায়ার ফেলে দেয়, আপনি সেখানে ব্যবসা দেখুন। মানুষ যেখানে ডিজেলের দাম নিয়ে চিন্তিত, আপনি সেখানে সমাধা দিন। মানুষ যেখানে ঘরে বসে কাজ করছে, আপনি সেখানে নতুন বাজার তৈরি করুন। আজ যদি আপনি শুধু চিন্তাই করেন, কিছুই বদলাবে না, কিন্তু আজ যদি ছোট্ট করে শুরু করেন, আগামীকাল সেটাই আপনার বড় সফলতার গল্প হতে পারে। মনে রাখবেন, টাকা না থাকাটা সমস্যা না, সমস্যা হলো আইডিয়া থাকা সত্ত্বেও শুরু না করা। তাই অপেক্ষা নয়, শুরু করুন, ছোট থেকে শুরু করুন। একদিন আপনার সফলতা গল্পই অন্যদের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।